হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তা আসলে অনেকের কমেন্টের প্রশ্নের উত্তর দেবো আজকে। সেটা হচ্ছে, একটা কমেন্ট বেশি আসে যে সৌদি আরবের মাজরা কিংবা ছাগলের খামার বলি না কেন, মাজরা জাতীয় কাজে স্যালারি কত টাকা, কিভাবে আমরা চলি, কত টাকা স্যালারি, ডিউটি কতক্ষণ থেকে কিভাবে করতে হয়, একটু যেটা আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে পিছনের ক্যামেরা নিয়ে যাব আপনি আপনাদেরকে এখন সম্পূর্ণ কিছু দেখানোর জন্য। সো গাইস, দেখতে পারতেছেন আপনারা, এগুলো হচ্ছে ছাগল, মরুভূমির ছাগল, ঠিক আছে। এটা হচ্ছে যারা মাজরায় কাজ করি আমরা, এইভাবে কাজগুলো কিন্তু করা লাগে। শুধু মাজরায় কাজ করলে যে মাজরায় বসে থাকা, মাজরার ভিতরের কাজ, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে চারিদিকে কাজ করা লাগবে। হ্যাঁ, কিছু কিছু মাজরায় আছে যে মাজরার ভিতরে কাজগুলো করে, আর কিছু কিছু কাজ আছে মাজরার বাইরেও করে। তো এই যে আপনারা একটা ঘর দেখতে পাচ্ছেন কালো, এরকম ঘরগুলো টাঙিয়ে কিন্তু অনেকজনে মাজরার কথা বলে এভাবে এরকম মরুভূমিতে ঘর টাঙিয়ে কিন্তু কাজ করে। ছাগল, ভেড়া, আপনার ওট, এই ধরনের জিনিসগুলো কিন্তু পালন করে, এই ধরনের ঘরগুলা থেকে পরিচালনা করে, ঠিক আছে। তখন মাজরা আসেন, মাজরা কাকে বলা হয় এই বিষয়টা আগে একটু জানি। মাজরা বলা হয় যে কৃষি খামার বলে আমাদের দেশে, এই কৃষি খামার বা এই গৃহস্থলী কাজকে এই দেশে মাজরার কাজ বলে, ঠিক আছে। আমার বাসা কিন্তু অনেক দূরে। আমি কিন্তু এখন এই ছাগলগুলোকে নিয়ে এই মরুভূমিতে বের হলাম, কাজ করতে আসলাম। তো দেখতে পাচ্ছেন ছাগল খুবই সুন্দর মতো ঘাস খাইতেছে। তো এখন আমি ডিউটিতে কতক্ষণ বাইরে হয়েছি আগে সেই বিষয়টা বলি। আমি হচ্ছে সকালবেলা 6টা বাজে ঘুম থেকে উঠলাম। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে 11টা পর্যন্ত আমার কাজ করা লাগছে, ঠিক আছে। 10:30 কিংবা 11টা পর্যন্ত কাজ করা লাগে। এরপর আবার বাসায় ঢুকে খাওয়া দাওয়া খেয়ে আবার বিকাল 3টা বাজে বের হই। 3টা বাজে বের হই ছাগলগুলোকে নিয়ে। এরপরে 6টা পর্যন্ত মরুভূমিতে থাকি। 6টার পরে ছাগলগুলোকে নিয়ে বেঁধে ফেলি, বা খাবার দাবার যা দেওয়া লাগে দানাদার খাদ্য মাজরা নিয়ে সেগুলো দিয়ে। এরপরে আমার সন্ধ্যায় 6টার পরে কাজ শেষ। তো এভাবে হচ্ছে ডিউটির করার নিয়ম, ঠিক আছে। আর ছুটির কথা বললে, এইসব কাজে কোনো ছুটি নেই। এইসব কাজে ছুটি হচ্ছে আপনার কাজের অবস্থা, কোনো দিন কাজ একটু বেশি হবে, কোনো দিন একটু কম হবে, এইভাবে ছুটি। এমনি মানে এক লাগারে কাজ করবো না, আমি কোথায় যাই 1 দিন 2 দিন থাকবো, এই ধরনের সিস্টেম এই মাজরার কাজে হয় না, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি কিনা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। তো এখন আসুন মূল ভিডিওতে চলে যায়। সে কথাটি হচ্ছে স্যালারি কত টাকা। এই কাজের স্যালারি হয়ে থাকে 1200 রিয়াল। হ্যাঁ, খাওয়া দাওয়া মালিকের 1200 থেকে 1100 কিংবা 1000 পর্যন্ত স্যালারি হয়ে থাকে। আর 1200-র উপরে অনেকের হয়ে থাকে যারা পুরাতন। তো এটা সব কিছু ডিপেন্ডস করে মালিক, এমনকি আপনার কাজের উপরে নির্ভর করে স্যালারিটা দেওয়া হয়। আমি হচ্ছে অনেকে আছে খাবার দাবার মালিকে দেয় না, নিজে খাই, অনেকে এরকমও আছে। তো তারা কিন্তু 1500 রিয়াল থেকে 1400 রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে, মানে খাওয়া নিজের। আর খাওয়া মালিকের হইলে 1200 থেকে 1000 কিংবা 1100, এভাবে 1300 রিয়াল পর্যন্ত হয়ে থাকে। তো একেবারে যারা রিয়াল সম্বন্ধে বুঝেন না যে রিয়াল কত, রিয়ালে কত টাকা, ঠিক আছে। তো সেই হিসাবে বলতে গেলে ধরুন আপনি প্রতি মাসে খেয়ে দিয়ে হচ্ছে 35, 34 বা 36 হাজার টাকা মতো বাংলাদেশে পাঠানো যায় এই ধরনের কাজগুলো করে, ঠিক আছে। কম বেশি হতে পারে। আর ব্যাংকের রেট তো কোনো সময় 1-2 হাজার এদিক এদিক হয়, কারণ ব্যাংকের রেট উঠানামা করে। তো প্রিয় দর্শক, আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে, বা আমি কিভাবে কাজ করতেছি, আমরা কত টাকা স্যালারি পাইতেছি, আশপাশের মানুষে কিভাবে স্যালারি পাইতেছে, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো কমেন্টস করে জানাবেন। আর আমার